একটি পারিবারিক প্রোগ্রামে আমরা আজকে এসেছি তেলকুপি রানীনগর গ্রামে। সলঙ্গা থেকে দক্ষিণ দিকে গোজা এবং বেড়া পার হয়ে যে গ্রাম, সেই গ্রামে এখানে এসে আমরা ড্রোন উড়াচ্ছি। ড্রোনের মাধ্যমে এই গ্রাম দুটোকে আমরা আজকে এক্সপ্লোর করব। ইতিমধ্যে আমরা ড্রোন উড়িয়ে দিয়েছি। দেখুন, আমরা কিন্তু অনেক নিচে আছি এখন, যেখান থেকে আমরা ড্রোনটা উড়িয়ে দিয়েছি। দুটো পাখি উড়ে যাচ্ছে নিচ দিয়ে। আমরা একটু ড্রোনটা এবার উত্তর দিকে ফেস করলাম। দেখেন, মাঠের ভিতর দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে উত্তর দিকে। তেলকুপি রানীনগর থেকে সলঙ্গা যাওয়ার রাস্তা ওইটা। এই ভিডিও তেলকুপি এবং রানীনগর বা তৎসংলগ্ন গ্রামের যারা মানুষ, তারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আবার অনেকেই আছেন যারা প্রবাসে থাকেন, তারাও হয়তো ড্রোনের মাধ্যমে তাদের গ্রাম, তাদের চিরচেনা আশেপাশের চিত্র দেখে অবশ্যই স্মৃতিচারণ করবেন। আমরা এখন পশ্চিম দিকে যাব। তেলকুপি রানীনগর, সেখান থেকে পশ্চিম দিকে আঙ্গারু যাওয়ার যে রাস্তাটা, আর সলঙ্গা দিকে যাওয়ার রাস্তা, আর জগজীবনপুর যাওয়ার রাস্তা, এই কয়েকটা মানে 4 রাস্তার মোড় যেখানে, আমরা সেদিকে যাচ্ছি। নিচে দেখুন, নিচু জমিতে জলরাশি, একটা বাড়ি ছাদের। আমরা এখন কিন্তু 4 রাস্তার সেই মোড়ে আছি। চার রাস্তার মোড় থেকে আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি। নিচে দেখেন সুতার মতো গাছের ফাঁক দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে। আর ডান পাশে আবাদি জমি, সামনে কিন্তু বেঁকে গেছে রাস্তাটা। ওই রাস্তা ধরেই কিন্তু আঙ্গারু যাওয়া যাবে। দেখেন, সুবিশাল মাঠ, সবুজ মাঠ, আর ছোট ছোট ক্ষেতগুলো আল দিয়ে ঘেরা। আসলে কিন্তু একেবারে ছোট না, ক্ষেতগুলো অনেক বড়। আমরা উপর থেকে দেখছি। এই বাড়িটা নিচের কার, একদম খোলামেলা বাড়ি। আমরা আবার সেই 4 রাস্তার মোড়ে যাচ্ছি, যেখান থেকে সলঙ্গা যাওয়া যায়, উল্লাপাড়া যাওয়া যায়, আঙ্গারু যাওয়া যায় এবং পূর্ব দিকে বোয়ালিয়াও যাওয়া যায়। সেই 4 রাস্তার মোড়ে আমরা এখন আসলাম। এই মোড়ে এসে আমরা ক্যামেরাটা একটু নিচের দিকে ফোকাস করছি আর কি। নিচে একটা ছোট মনে হয় পুকুর আছে। এই যে এটা হলো রাস্তা। এই রাস্তা ধরে কিন্তু উত্তর দিকে গেলে আমরা বেড়া, চরবেড়া মনে হয়, চরবেড়া এবং অথবা পুরান বেড়া, সেটা পার হয়ে গোজা ব্রিজ হয়ে সলঙ্গাতে পৌঁছতে পারবো। নিচে রাস্তায় কিন্তু ছোট ছোট রিক্সা, ভ্যান, মিশুক, অটো, এগুলো চলাচল আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রানীনগর গ্রাম। দেখেন, এই 4 রাস্তার মোড় থেকে আমরা দক্ষিণ দিকে ফোকাস করেছি। ওই রাস্তাটা ধরে কিন্তু উল্লাপাড়া যাওয়া যাবে। এখন আমরা এখান থেকে চলে যাব পূর্ব দিকে। তেলকুপি এবং রানীনগর, এই দুটো গ্রাম আমরা দেখব। আমরা দিগন্ত একটু দেখে নিচ্ছি, আর দিগন্তটা দেখলে ভালো হয়। আমরা দ্রুত বেগে পূর্ব দিকে চলে যাচ্ছি। এই যে নিচে বাড়ি ঘর, রঙিন সবুজ টিনের ঘর, তারপরে
বাদামি রঙের হয়ে গেছে অনেক টিন, বাড়ির চালের টিন। একটা পুকুর দেখতে পাচ্ছি, এই পুকুরটা মসজিদের পূর্ব দিকে যে পুকুর সেইটা। উপর থেকে আমরা যখন দেখি, বিমানে উঠলেও কিন্তু ঠিক এরকমই দেখা যায়। আমরা দূরে একটা টাওয়ার দেখতে পাচ্ছি, আরেকটা পুকুর, এটা মনে হয় জুয়েলদের পুকুর আর কি। টাওয়ার, এটা কোন কোম্পানির কোন অপারেটরের টাওয়ার আমি জানি না, কেউ জানলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা নদী দেখব আসলে, তেলকুপি গ্রামের যে নদীটা, এই যে আমরা কিন্তু নদীর কাছে একদম পৌঁছে গেছি। নিচে দেখেন নদী, নদীর ভিতরে জল স্বচ্ছ না মনে হয়, একটু নদীর পানি এখনও সেরকম স্বচ্ছ হয় নাই, আবার হতে পারে যেহেতু মেঘলা আকাশ। আমরা দক্ষিণ দিকে ক্যামেরায় এই সময় ফোকাস করেছি, নিচে সবুজ বৃক্ষরাজি, তার উপর দিয়ে একটু নদীর ধার দিয়ে আমরা দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছি। এই নদীটা সলঙ্গা থেকে গোজা হয়ে বেড়া, চরবেড়া আর কি, তার ভিতর দিয়ে গিয়ে এই যে তেলকুপি গ্রাম, এর পূর্ব প্রান্ত দিয়ে চলে গেছে সিংগা, এবং সেখান থেকে উল্লাপাড়ার দিকে, উল্লাপাড়া মানে উল্লাপাড়া পশ্চিমে ফলিয়া গ্রামের দিকে মনে হয়। যাই হোক, আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে তেলকুপি গ্রাম, আর এই গ্রামে যাদের বসবাস, যারা চেনেন, তারা হয়তো উপর থেকে তার নিজের বাড়িটাও এখন লোকেট করে নিতে পারেন। আমরা কিন্তু নদীর দিকে যাচ্ছি। দেখেন নদীর পূর্ব পারে অনেক সবুজ ফসলের জমি, এগুলো মনে হচ্ছে পাটের ক্ষেত আর কি। এখন তো পাটের সিজন, ধান কাটা হয়ে গেছে, ফাঁকা মাঠ। আর মাঠের কিছু কিছু জমির আলে, আমরা আইল বলি যেটাকে, আইলে কিছু গাছ লাগানো আছে, মোস্ট প্রবলি এগুলি ইউক্যালিপটাস গাছ। আমরা আবারও ক্যামেরা দক্ষিণ দিকে ঘুরে নদীটা ভালো করে দেখছি। দেখুন নদী কিন্তু যথেষ্ট প্রশস্ত, কিন্তু যেহেতু অনেক উপর থেকে আমরা দেখছি সেজন্য মনে হচ্ছে ছোট। এখন আমরা নদী দেখা হয়ে গেল, আমরা গ্রামের উত্তর পাশ দিয়ে, তেলকুপি গ্রামের উত্তর পাশ দিয়ে মাঠের উপর দিয়ে, আর যেখান থেকে আমরা আকাশে উঠেছিলাম, উড়ে উঠেছিলাম, ঠিক সেখানেই যাব। একটা মসজিদ দেখতে পাচ্ছি উপর থেকে। মসজিদটা আমি বাস্তবে নিচ দিয়ে যখন গিয়েছি অনেক আগে, তখন হয়তো দেখি নাই, কিন্তু এখন দেখতে পাচ্ছি। আমরা চলে যাব আমাদের একদম যেখান থেকে উড়েছিলাম সেখানে। নিচে দেখুন ধান কাটা শেষ, আর বৃষ্টির মৌসুম এখন, তাই জমিতে সবুজ ঘাসের আর সমারোহ। আমরা যেখান থেকে উড়েছিলাম প্রায় সেখানে চলে এসেছি। আমরা কিন্তু এখন অবতরণ করব আর কি। আমাদের এই ট্রিপটা কিন্তু অনেক, প্রায় 20 মিনিটের মতো ছিল, কিন্তু আমি কোনো কোনো জায়গায় একটু স্কিপ করেছি বা স্পিড বাড়িয়ে দিয়েছি অল্প সময়, কারণ বোরিং লাগবে দীর্ঘ সময় দেখলে। আমরা এখন নিচে নামছি। দেখুন আমরা যেখান থেকে উঠেছিলাম ঠিক সেখানেই নেমে পড়ব, এবং এই মুহূর্তে দেখুন নিচে সবাই অপেক্ষা করছে ড্রোনটা নামার। বাচ্চারা উপরের দিকে তাকাচ্ছে, ছেলে বুড়ো সবাই। দেখুন ডান দিকে অনেক ছেলে মেয়ে কচি কাঁচা, তারা উৎসুক নিয়ে তাকিয়ে আছে ড্রোনের দিকে। ড্রোন আসলেই একটা মজার জিনিস, মাটি থেকে উড়ে গিয়ে দূর দিয়ে ঘুরে আসে, চিত্র গ্রহণ করে, দারুণ একটা জিনিস। আমাদের যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমরাও হয়তো এরকম
উড়ে উড়ে ঘুরে ঘুরে দেখতে পেতাম। যাই হোক, এখন আমরা নেমে পড়ব। পরবর্তীতে হয়তো অন্য কোথাও ঘুরতে গেলে সেই গ্রামের ভিডিও আমরা করব এবং সেটা আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে যারা নিজেদের গ্রামকে দেখলেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।